তো তারপরেও আসতেছে, ওই যে ড্রোন মোড়ন নিয়ে সাতক্ষীরার টিম আসতেছে, ওদের আসতে দেরি হচ্ছে। যাবো। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন, আদ্দিন মেডিকেল কলেজ, আদ্দিন ছকিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে। আর আপনারা জানেন যে আদ্দিন ফাউন্ডেশন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল করতে যাচ্ছে 1, 2, 3 জানুয়ারি 2025। আর এই 3 দিনে আপনাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে যে আমাদের এই 3 দিনে কি কি অনুষ্ঠান হবে। তার মধ্যে অন্যতম হলো 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ প্রতিদিন, যেখানে বাংলাদেশের বিখ্যাত এবং স্বনামধন্য শিল্পী ও শিল্পী গোষ্ঠী উপস্থিত থাকবে। পাশাপাশি সন্ধ্যার পরের যে আলোচনা, তার মধ্যে রয়েছে প্রথম দিনে আল্লামা মামুনুল হক, সাথে রয়েছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, দ্বিতীয় দিন মুহতারাম মুফতি আমির হামজা, এবং সাথে রয়েছেন রফিকুল ইসলাম মাদানী, তৃতীয় দিন রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তথা যুবকদের আইডল, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী, এখন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি, এবং সাথে রয়েছেন মুহতারাম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পর্যন্ত কতটুকু আমরা কমপ্লিট করেছি সেটা নিয়েই মূলত আমাদের আজকের প্রতিবেদন। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে আমাদের গেট, এবং পাশেই রয়েছে আমাদের বুক স্টলগুলো। আর ভিতরে কি কি আছে সেগুলো আমরা ভিতরে যেই আপনাদেরকে দেখাবো। তো আমার পাশে দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন মুহতারাম মুফতি আমির হামজা ভাইয়ের একমাত্র শালক, এবং আমার বাঁ পাশে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় উস্তাদ, আদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের উস্তাদ, আমাদের সকলের শ্রোতাভাজন মাওলানা হাফেজ কারি সাইদুল ইসলাম সাহেব। তো আমরা দুইজনের কাছ থেকে কথা শুনবো, তবে এখান থেকে না, আমরা শুনবো আমাদের মূল প্যান্ডেলে যে এই মাহফিলকে কেন্দ্র করে কি কি আপডেট আছে ওনারা জানাবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেন আমাদের তাফসির মাহফিলের আপডেট গুলো। ঠিক আছে, এখন বলে নেবেন। একদম কোথায় ক্যামেরা আমার কাছে দেন, আপনি কোথায়? খোলেন খোলেন, পাশা খোলেন, সব পাশা, মাথা খোলেন, মাথা খুললেন। আরে না, বড় বড় করে গুছাই নেন না ভাই। মাথা খুললে, আরে মাথা খুললে। সাহেব দুইটা ভাই 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 দেখাবো, গেটটা দেখাবো। এরকম করলে রিল আলহামদুলিল্লাহ।
সাউন্ডটা নিয়ে আসি সাউন্ড ক্লিয়ার আসবে না ভাই হুজুর আসেন ইনশাআল্লাহ আর একটু পরে আমরা আবার লাইভে ফিরে যেমন দেখি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ঠিকানাবাসী, আশা করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঠিকানাবাসী আপনারা দেখতে পাচ্ছেন, যদি উন্নত দেখা যাচ্ছে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল 2025 এবং নাশিদ প্রতিদিন। আর আজকে আপনাদেরকে সমস্ত আপডেট করে জানাবো আমাদের এই মাহফিলের আয়োজন কতটুকু সম্পন্ন হয়েছে। আর জানানোর জন্য আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, যিনি আমাদের চেয়ারম্যান মহোদয়, আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান, উনার শ্রদ্ধাভাজন উস্তাদ এবং আমারও উস্তাদ। পাশাপাশি রয়েছেন আমাদের মুফতি আমির হামজা ভাইয়ের একমাত্র শালক আমাদের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, এবং আরও অনেকেই রয়েছেন এখানে, আমাদের মিডিয়া কর্মীরাও রয়েছেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আপডেট জানানোর জন্যে এই লাইভ। তো হুজুর, তাইলে আমরা অন্তত আমাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানেই ফুলেরহাট চাষড়া যশোর, এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তায় এসেছে খুলনা এবং ঝিনেদা, নড়াইল, ঢাকার এই পাশ থেকে, এবং আমার ডান পাশের যে রাস্তা এটা এসেছে বেনাপোল বর্ডার থেকে, ভারতের কলকাতা বাংলাদেশ যে রাস্তা। তো দর্শক মন্ডলী, সেখানে আমাদের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম গেট, এবং এরকম গেট আপনাদের যারা আছে পার করতে হবে। প্রথম গেট বসার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে আমাদের পুরো ইসলামী বই মেলা। এটা একদমই ব্যতিক্রম। আমরা জানি যে মাহফিলের কিন্তু আবার বিভিন্ন রকম আপনার এখানে আমাদের স্যার যেটা করেছেন সেটা হলো নতুন সংযোজন তাফসীরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে 3 দিনব্যাপী ঐতিহাসিক বই মেলা, ইসলামী বই মেলা যেটা করেছেন সেটাকে সৃষ্টি করেছেন কোরআনের প্রথম আয়াত যেটা আমাদের পেটে রয়েছে। বইগুলো আলাদা থাকবে, থেকে ওঠো আবার নতুন বইটার থাকবে আলহামদুলিল্লাহ। এই সাথে আরো কিন্তু এখন রকমারি বই আপনারা এখানে কিন্তু পাচ্ছেন। গার্ডিয়ানের বই পাওয়া যাবে যশোরে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে। তার মানে যারা আসবেন তারা কিন্তু পকেটে টাকা নিয়ে আসবেন, দান করা লাগবে না, কিন্তু আপনার জন্য আপনি বই কিনে নিয়ে যেতে পারবেন। আমাদের হুজুর আবার হাসলো, কারণ হুজুর জানে যে এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফান্ডিং তিনি নিজেও করতেছেন। বইয়ে 6 লাখ হোক 56,000 মাইল রকমারির বইগুলো পাবেন এই স্টলে। যদি আমরা ভালো রাখি,
যদি আমরা রাখি ভালো তবেই থাকবে ভালো বাংলাদেশ স্লোগান নিয়েই রকমারি এবার মনে হয় এই বুক স্টলে জায়গা করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই পাশে আরো কিছু বুক স্টল আছে, আমরা এই পাশে না দিকে আমাদের একেবারে পুরো রাস্তাটা আমরা লাইভে দেখাবো। সুতরাং আমরা এটা আপনারা কিন্তু বুক স্টলে আসার জন্য আপনারা এটা উন্মুক্ত সবসময়ের জন্য আসতে পারবেন এবং এখানে বই কিনতে পারবেন। 3 দিন ব্যাপী এই বই মেলায় আপনারা সকাল থেকে হুজুর সকাল থেকেই তো বই মেলা চলবে, সকাল থেকে কয়টা পর্যন্ত? আমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল থেকে শুরু, আগামীকালকে থেকেই বই পাবেন। এবং এখানে কিন্তু বলা হয়নি আমাদের মোস্তারাম আমির হামজা ভাইয়ের লাইভ টানে আমার সাউন্ড তো আমরা এবার আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রবেশ করবেন আর প্রবেশ করার পরে আসলে কত পথ আপনাদেরকে যেতে হবে, গাড়িগুলো কোথায় রাখতে হবে সেগুলো আমরা আমাদের ভিডিও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তবে এই ভিডিও না, সেটা আসবে আমাদের চ্যানেলগুলো থেকে। সময়ত দর্শক, আমরা 3 দিন ব্যাপী এই ঐতিহাসিক মাহাতি বাস্তবায়নে আপনাদের তো আলহামদুলিল্লাহ আন্তরিকতার সহযোগিতা আছে এবং আপনাদের অর্থায়ন করা লাগছে না, আপনাদের মৌন সহযোগিতা, আপনাদের আশা, আপনাদের প্রচার, আপনারা চাইলে কিন্তু এই লাইভটা শেয়ার করে দিয়েও আমাদের এই কথাগুলো প্রচার করে দিলাম। আমরা এখন চাইলে ঘুরবো আমাদের 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 আমরা আমাদের ঢুকতে হবে এই যে রাস্তাটা দেখছেন, তার মানে একেবারে 2025-এর নিচ দিয়ে ঢুকে যাবে, 2025 এর নিচ দিয়ে আপনারা ঢুকে যাবেন। কালকে থেকে তো শুরু। দিয়ে সাজানো এই দৃশ্যটা দেখতে পারবেন, অপরূপ এই দৃশ্য, এত সুন্দর মনোরম করে স্যার আমাদের এই ক্যাম্পাসটা সাজিয়েছেন। বিশেষ করে মেডিকেল কলেজে তো বাইরের ছাত্রীরা আমাদের এখানে যেহেতু উইমেন্স মেডিকেল কলেজ, এখানে বাইরের ছাত্রীরা অনেক নেপাল, কাশ্মীর, তারপরে শ্রীলঙ্কা এই সব দেশ থেকে পড়ার জন্য আমাদের এখানে আসেন আমাদের এই মেডিকেল কলেজে। এবং এখানে ভিতরে রয়েছে হাসপাতাল, যে হাসপাতাল জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। স্যারের এখানে সম্ভবত সরকারি হাসপাতালের পরে আদ্দিন হাসপাতালই একমাত্র হাসপাতাল যেখানে অল্প টাকায় ডাক্তার দেখানো যায়। অনেক জায়গায় ডাক্তার, যে ডাক্তারকে 800, 1000, 1500 ফি দিয়ে দেখতে হয়, সেম ডাক্তার আবার আমাদের এখানে শুধুমাত্র হাসপাতালের একটা কার্ড নিয়েই, যে সরকারি হাসপাতালের মধ্যে একটা কার্ড নিয়েই সেই ডাক্তারকে দেখাতে পারে। এবং এটা শুধুমাত্র আমাদের আদ্দিনেই স্যার করে রেখেছেন। আমরা এখন যাচ্ছি আমাদের সেই মাহফিল চত্বরে। জি, কৃতজ্ঞতা, আপনাদের মোটরসাইকেলটা একটু সরাই রেখেছে জানতে। তো আর এখানে আরো দেখাবো যে আলহামদুলিল্লাহ আদ্দিন এবং আকিস পরিবার ইসলামের জন্য যে কতটুকু নিবেদিত, এটা অনেকেই কিন্তু জানে না। স্যার যতগুলো জায়গা করেছেন, প্রতিটা জায়গায় আগে মসজিদ নিশ্চিত করেছেন, নামাজের জায়গা নিশ্চিত করেছেন, এবং এটা আমাদের মসজিদ। এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা না পড়ি এবং নামাজ তো হয়, সেই সাথে রমজানের দিনগুলো আলহামদুলিল্লাহ আমরা এখানে এই জায়গাটা, এই চত্বরটা রমজানে এখানে কিন্তু এই 10তলা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটাল, এটা হলো এই জিনিসটা দেখতে এবং এটা হলো হসপিটাল। মসজিদ, মসজিদের সামনে আবার আছে গোরস্থান, এখানে মসজিদের ভিতরে চলুন আসলে করা ঠিক হচ্ছে কিনা জানি না, তারপরে আপনাদের আপডেট না দিলে অনেকেই বুঝতে পারবেন না যে আমাদের ক্যামেরাম্যান আমরা কতটুকু কি করলাম, কি হলো। আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের এই যে প্রবেশদ্বার, এখানে আপনার যারা রোগী আসে, পেশেন্ট আসে, তারা এই প্রবেশ করে এবং এখান থেকে মূলত তারা আমাদের আব্দুল হাই ভাই একেবারে আলোচক, একজন বক্তা মানুষ, অনেক
ভালো একজন ভালো মানে কি আমার থেকে অনেক বড় একজন আলেম। আমি তো আলেমই না। মানে উনারা হলেন আলহাজ আর আমি হলাম জেল হজ। আলহামদুলিল্লাহ অনেক মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিল। আল্লাহ হুজুরকে কুলিয়া দান করুন। আমিন আমিন। এখন আমাদের মহিলা প্যান্ডেল, এই একটা জিনিস তো আমি ভুল করে ফেলেছি, এটা অবশ্যই দেখানো উচিত যে আমাদের ঢুকেই বাম হাতে কিন্তু গেটের বাম হাতেই মহিলা প্যান্ডেল। এটা আমরা মানে এখানে মানে কত হাজার, আমি বলবো যে মনে হয় 50,000 মহিলা বসার মতো ব্যবস্থা করা হচ্ছে কমপক্ষে। তো মহিলা প্যান্ডেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। আমাদের মা বোনেরা যারা আসবেন তাদের জন্য এলইডি স্ক্রিন এবং ডিজিটাল প্রজেক্টর সহ এখানে খুব দারুণভাবে তাদের বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এটা কিন্তু গেট থেকে ঢুকেই বা হাতে, সরি ঢুকেই বা হাতে এই যে মহিলা প্যান্ডেল করা হচ্ছে, এপাশে আরো করা হচ্ছে। মানে অনেক বড় এরিয়া, যদিও ক্যামেরায় দেখতে গেলে হয়তো মনে হবে যে খুব অল্প স্বল্প, আসলে অল্প স্বল্প না। আমাদের ট্যুর অ্যান্ড মিতা তারা এই পরিশ্রম করতেছে প্যান্ডেল গুলো কমপ্লিট। এবং ওই পাশে মহিলাদের জন্য আরো মোট এইভাবে 6টা মাঠ রেডি করা হয়েছে। এই যে দেখছেন এইভাবে 6টা মাঠ মহিলাদের জন্য, আমার মা বোনদের জন্য, মা বোনেরা যেন দারুণ ভাবে উপভোগ করতে পারেন তার জন্য আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা এখন প্রবেশ করব আদ্দিন সকিনা মেডিকেল কলেজ। আপনারা কিন্তু দেখেছেন ওই পাশেটা হাসপাতাল, আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং এই পাশেটা হলো আদ্দিন সকিনা মেডিকেল কলেজ। মেডিকেল কলেজ ঢোকার জন্য আপনাদের আবার আর একটা গেট পার দিতে হবে, এবং এই গেট তার মানে আমরা দ্বিতীয়তম কোনো গেট পার করছি না ভুলে দেওয়ার জন্য। আমি ফটো তুলছিলাম যারা এই মুহূর্তে লাইভ পরবর্তীতে আপনারা এই লাইভটা আসসালামু আলাইকুম। ভাব ব্যাগটা একটু রাখেন তো, ভাব ব্যাগটা একটু রাখেন তো, ব্যাগটা রেখে পরে নেবেন। আপনারা এই পাশ দিয়ে মূলত আমাদের শ্রোতাদের যেতে হবে। তার মানে এই যে রাস্তাটা দিয়ে শ্রোতাদের যেতে হবে, আমরা এখন কোন দিক দিয়ে যাবো? আমরা এখন শ্রোতাদেরকে দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা যে পাশ দিয়ে পুরুষ, আমাদের স্টেজটা এই রোড, এবং এখান দিয়ে শুধুমাত্র ভিআইপিরা প্রবেশ করতে পারবে। ওখানে কিন্তু আরেকটা গেট রয়েছে, তার মানে তৃতীয়তম গেট আমাদের ওখানে। আর এই যে তাফসীর কোরআন মাহফিল পুরুষ প্রবেশ, তার মানে পুরুষ প্রবেশ এদিকে দুটা দিকই রাখা হয়েছে, ওইটা ভিআইপিদের জন্য আর ওটা আমাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজের নিচ থেকে আমরা যাবো। অনেকেই দেখছেন, অনেক জায়গা থেকে জয়েন করেছেন। মানে আমাদের অনেক ভাই, সবার নাম করতে গেলে অনেক সময় লাগবে। ভাই, তারপরে তানজিল ভাই, কামারুজ্জামান কামরুল ভাই, নাসির হোসেন ভাই, তারপরে মিস্টার ভাই, মাস্টার ভাই, তারপরে মিনহাজুল ইসলাম ভাই, সবাই প্রিয় ভাই। হ্যাঁ, ওসমান আসছে। ও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওসমান স্যার কেমন আছেন? শরীর ভালো আছে আপু? অনেকদিন পরে দেখলাম, আপনি তো বড় হয়ে গেছেন মাশাআল্লাহ। বড় হয় না, আমি একবার হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ, একবার হাফেজ হয়ে গেছে। শুকরিয়া। আমাদের স্যারের মানে সন্তান কলিজার টুকরা ওসমান। হ্যাঁ, এটা তাফসীরুল কোরআন মাহফিল 2025। এখানে একমাত্র আমন্ত্রিত মহিলা অতিথিদের প্রবেশ পথ। যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তারা কার্ড সহ, এখানে কিন্তু কার্ড দেওয়া হচ্ছে যে আমাদের মা বোনদের, বিশেষ করে যারা আদ্দিনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং শুভাকাঙ্ক্ষী, সারাটা জীবন আদ্দিন বা আকিজ পরিবারের সাথে, তাদেরকে একটু মূল্যায়ন আলাদা করে করার চেষ্টা করেছেন স্যার। আলহামদুলিল্লাহ, এটা একদম ব্যতিক্রম, এটা একদমই ব্যতিক্রম। আল্লাহ স্যারকে নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করি। তো মহিলাদের যারা আমাদের ওসমান স্যার এসেছে, সুভান স্যার কি এসেছে? সুভান স্যার এসেছে। তো আমাদের ওসমান স্যার তো দেখালাম, আমাদের শেখ মহিউদ্দিন স্যারের সুযোগ্য সন্তান,
তো আমরা এখন এই প্রবেশ পথ এবং এই প্রবেশ পথে পুরুষরা যে মাঠ দিয়ে প্রবেশ করবে সেই প্রবেশ পথে আরো একটা গেট, এবং এই গেটটা আমাদের বলা যায় মানে চতুর্থতম গেট। তার মানে আমরা আগে তিনটা দেখিয়েছি আর এটা হলো চতুর্থতম। এই চতুর্থতম গেট দিয়ে কিন্তু মূলত আমাদের পুরুষ দর্শকদের প্রবেশ করতে হবে। সবাই তো ভাইরা অনেক ডিজাইন করেছেন, বন্ধু নার্সারি, তারপরে লাভিন হাসান, তারপরে মুস্তাকিম ইসলাম, তারপরে নগর থেকে এসছে রায়হান, আমাদেরকেই আমরা এখন প্রবেশ করছি সেই গেটের নিচ দিয়ে। এই গেটের নিচ দিয়ে প্রবেশ করার পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা আমাদের মাঠের মূল চত্বরটা দেখতে পাবেন। মাঠের মূল চত্বরটা কিন্তু এখানে আসলেই দেখা যাবে, এবং এখানেও আমরা একটা প্যান্ডেল করা হচ্ছে। এই প্যান্ডেলটাই আমার হুজুরের কাছে জানতে চাইবো, হুজুর কই? আসে নাই? এলইডি দিয়ে দেখাবে আর কি, এলইডি দিয়ে দেখাবে, মানে এখানে কি আমাদের এলইডি দিয়ে দেখাবে, এলইডি সেট করা এখানে পুরুষ দর্শক, এখানেও একটা এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে। এলইডি স্ক্রিন দিয়ে এখানকার যারা সরাসরি দেখতে পারবেন, মানে ঢুকে আপনি কিন্তু মূলত মাহফিলের ফ্লেভার পেতে থাকবেন। আমাদের শিল্পীদের গানের অন্তত মানে স্টেজ দেখার আগে আপনারা দেখতে পারবেন এখানে এলইডি স্ক্রিন হয়েছে, সেটিং করে রাখা হয়েছে। এই জায়গাটুকুতেও বসে এলইডিতে সবাই ভালোভাবে উপভোগ করতে পারবে। সেই সাথে আমরা এখন মাঠের মূল প্রবেশ চত্বরে মূল চত্বরে প্রবেশ করতেছি। আর আমাদের হাতে আর মাত্র একদিন সময় আছে। 1-2-3 জানুয়ারি 2025 হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, খুলনা বিভাগীয় মাহফিল যশোর জেলায়, যশোরের ফুলেরহাট আদ্দিন মেডিকেল কলেজের চত্বরে। এত বড় বিশাল মাহফিল যা ইতিপূর্বে কখনো আয়োজন করেনি কেউ, তাই না? ভাই, একটা স্মরণীয় মাহফিল, এটা ইতিহাসে সাক্ষীও থাকবে। আমরা আশা করছি আপনারা সকলেই খুব দ্রুত সময়ের মধ্যে এখানে চলে আসবেন। জি প্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের দোয়া কামনা করছি আর এই মাহফিলের উত্তরোত্তর সফলতা কামনা করি। তার সাথে সাথে আমাদের প্রিয় স্যার শেখ মহিউদ্দিন স্যারের নেক হায়াত কামনা করছি। স্যারকে যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে শত শত বছর বাঁচিয়ে রাখেন এবং স্যারের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা বরকত করবেন। জি আমরা দেখছি যে কাউয়া ওরা আবার বলল তো দর্শক, আমরা আমাদের ঘরটারেরও কষ্ট হচ্ছে। স্যার আপনি করতেছে একটু হাঁটলে চলি। হ্যাঁ, ও এবার উঁচু জায়গাটা দেখাবো। এই যে দেখুন আমাদের উজুর জায়গা করে রাখা হয়েছে এখানে। সরি আব্বু, এই যে উজুর জায়গা, ট্যাবে পানি আছে আব্বু? ট্যাবে হ্যাঁ, অলরেডি পানিও দেয়া হয়ে গেছে। তো এই উজুর জায়গা দেখেন কতগুলো এখানে উজুর জায়গা। আপনারা তার মানে পুরুষরা ঢুকেই কিন্তু এখানে উজুর মানে উজুর পানি পাবে এবং প্রয়োজনীয় পানি অনেকগুলো ট্যাব আপনারা দেখেন। এবার দেখি এখান থেকে কিন্তু মাহফিল স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে দূরে দেখা যায়, এখান থেকে আধা কিলো দূরে 500 মিটারের বেশি হবে, আধা কিলো বলতে হবে। অবশ্যই ফাঁকা জায়গা বলে মনে হবে যে না, মনে হয় এই, কিন্তু আসলে এই না। এখানে কিন্তু অনেক লম্বা পথ। ওই যে মেডিকেল কলেজ থেকে আমরা এসেছি, আর এই জায়গায় আমাদের প্যান্ডেল স্টেজ সবকিছু কমপ্লিট করা হচ্ছে এবং আগামীকালকের মধ্যে, আজ সারা রাত কাজ চলবে, আগামীকালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওই পাশে মহিলাদের জন্য আলাদা আরো প্যান্ডেল করা হয়েছে এবং সাউন্ড সিস্টেম গুলো আলহামদুলিল্লাহ সবই সেভাবে লাগানো হচ্ছে। এখানে এখন আমরা আমাদের একটি ভাইয়ের ভাইয়ের নাম ভাই আমার কাজ, এবং আমাদের খালাম্মা অসুস্থ থাকাকালীন এই মেসিদাতে ছিলেন। আমরা দোয়া করছি যদি ঘটনা মানে যদি এ খবর সত্য হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালাম্মার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন এবং আমরা যেহেতু তার সন্তানের ছাত্র, আমাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালাম্মার কবরটা যেন জান্নাতের বাগান করে দেন, পরকালে যেন আমাদের নাজাতের ওসিলা হতে পারে। তো দর্শক মন্ডলী, আমরা এবার আপনাদের দেখাবো ওয়াশরুম।
আগের দিনও দেখিয়েছিলাম, আমরা কিন্তু পুরো চত্বরটা একটা পাক দিচ্ছি এখন। পুরো চত্বরটা আমরা পাক দেবো। আজান হচ্ছে, আমাদের উস্তাদ জবাব দিলে হচ্ছে একজন ইনশাআল্লাহ। আমাদের আব্দুল হাই সিদ্দিকী ভাই রয়েছেন, উনি দেখছেন বীরের মতো লাদেন লাদেন লাগে। আল্লাহ ভাইকে নেখায়াত দিন। হ্যাঁ, তো আমাদের ওসমান স্যারও আমাদের সাথে থাকতেছেন। এই যে এইগুলো করা হয়েছে, যা মানে এটা একদমই ব্যতিক্রম যে হজের জন্য, একটা মাহফিলের জন্য এত এতে ইস্তেমার মাঠ থেকে এবং আলাদা করে যে পানি সরবরাহ করা হবে, পানি ট্যাঙ্কিগুলো করা হয়েছে। এবং আমাদের প্রশাসনিক ভাবেও আমাকে ফোন দিয়েছিল যে আমি যেন একটা মেসেজ পৌঁছে দিই আদ্দিন ফাউন্ডেশনের কাছে। সেটা হলো যে অবশ্যই মহিলাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা রাখা। তো এটা কিন্তু পুরুষদের ওয়াশরুম, এটা পুরুষদের জন্য এবং পুরুষ প্যান্ডেলের জন্য। তো এইভাবে আপনার একটা 3 দিন ব্যাপী মাহফিলের জন্য আদ্দিন ফাউন্ডেশন এবং হাফিজ পরিবার কত বড় সিদ্ধান্ত, কত বড় কুরবানি করছেন। এবং এখানে এই যে মোটর রেখেছেন পানির জন্য, এখানে কিন্তু আলাদা করে বোরিং করতে হয়েছে। এই বোরিং বলে আমাদের এখানে, যেটা কিভাবে বসাতে হয়েছে, এখানে বসিয়ে এখানে মোটর করেছেন। এটা মাহফিল বাস্তবায়নের জন্য এত কিছু করেছেন। এখানে ট্যাঙ্কিগুলো এবং এই ট্যাঙ্কি সবকিছুতে পানি সরবরাহ করা হবে। সব এই পাশে রয়েছে ওয়াশরুমে আপনারা দেখতে পারবেন যে এখানে ওয়াশরুমগুলো একেবারে ভিতরে, যদি একেবারে চমৎকার পানি সহ, ট্যাপ সহ সুন্দর পরিবেশ, যাতে এটা পরে যেহেতু আবার ভেঙে ফেলা হবে, তারপরেও যেটা করেছেন ভাঙার জন্য যেটা করেছেন একেবারে খারাপ করেন। হ্যাঁ, তো আমরা এটা সব না দেখাই, এটা খুব মানে ভালো জিনিস না, তারপরে অনেক করেছেন সেগুলো মানে আপনি অনেকেই তো অনেকভাবে উদ্বোধন করেন বিভিন্ন জিনিস, যেমন ধরেন গাছ লাগাই, গাছ লাগানোর সময় সে নিজেও লাগায়, তাই না? তারপরে ধরেন এই যে এটা সেতু উদ্বোধন করে, সে নিজে আগে সেতুতে চলে। তো এটা উদ্বোধন করার জন্য আমরা মানে উদ্বোধন করার জন্য অলরেডি স্যার বলছে যে ওটা উদ্বোধন আমার দিয়ে করাবা। স্যার বলছে যে উদ্বোধন বলতে আমার উদ্বোধন করা বলতে সর্বপ্রথম এই বাথরুম আমি পরিষ্কার করবো। স্যার পরিষ্কার করবে? পরিষ্কার করবো প্রথম। এটা হলো স্যারের নিরহংকারিতার একটা অন্যতম বহিঃপ্রকাশ, যিনি আমাদের জুতোগুলো সোজা করে দেন রমজানে যখন আমরা একসাথে থাকি। এবং স্যার বলেছিল যে অহংকার আছে কিনা এটা, এবং আমি অসুস্থের সময় স্যার আমার হুইলচেয়ার ঠেলে মসজিদ থেকে হাসপাতাল থেকে মানে আপনার হুইলচেয়ার, আমার হুইলচেয়ার স্যার নিজে, আপনি যখন স্যার অসুস্থ থেকে তখন আপনি আমি ঠেলে। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কিছু বলবেন স্যার? এই হুইলচেয়ার ফেলার জন্য আপনার আমি 2 টাকা দেবো, ঠিক আছে? হবে স্যার? চকলেট টাকা হলে হবে। তো এই জায়গায় ওয়াশরুম আমরা দেখালাম। এরপরে আমরা আরো সামনে যাবো। সমস্ত ভাইরা আছেন, আজান হচ্ছে, আমরা নামাজের প্রস্তুতি নেব। আমাদের আব্দুল হাই সিদ্দিকী ভাই আছেন, যিনি আজানের জবাব দিচ্ছেন। আর আমরা যেহেতু আমাদের অনেকেই আপডেট জানলে আমরা স্টেজে গিয়ে কিন্তু আমরা বাকি কথা শেষ করবো। ভাই এত দূর ঘুরবেন কি? স্টেজে তো অনেক ঘোরা হবে। ঘোরা হবে, দেখানোর দরকার। এই পাঁচটা দিয়ে দিই। আপনি দেখা শেষ আচ্ছা, আপনি স্টেজে আসেন। আমি বলি আপনি দেখা শেষ করতে পারেন, সামনে যায় বামে যায় এমন এক গ্রাম পর্যন্ত মাঠ। যান দেখা আপনি স্টেজের ওখানে যান, আসছেন যান। আচ্ছা আপনি যান। এখন আমরা পুরো এটা, আপনি স্টেজের ওখানে যান, আইসি আমরা আমাদের এই পুরোটা দেখাতে গেলে মানে এত লম্বা বা এত বিস্তৃত মানে জায়গা, যেখানে অন্তত একদিন আমি কিন্তু সেই আপনাদের লাইভ শুরু করা থেকে এখন পর্যন্ত হাঁটছি, এবং এই আমাদের শুধুমাত্র বাউন্ডারিতে আমরা এখনো হেঁটে শেষ করতে পারিনি। এখানে ওই স্টলটা ওই জায়গায় প্যান্ডেল করা হচ্ছে, এটা মনে হয় আমাদের স্বেচ্ছাসেবক বা অন্য কোনো দায়িত্বে যারা আছে আমরা তাদের সাথে করবো, যেটা আমি পিছনের ক্যামেরা দিয়ে যদি দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে এখানেও কিন্তু রেডি করা হচ্ছে, যেখানে সম্ভবত হয়তো খাদ্য বিক্রি করা হতে পারে, যে এখানে যারা প্রয়োজন খাবারের জন্য। ওখানে তো ওয়াশরুম আপনারা দেখেছেন, এই পাশে কিন্তু একটা খাল আছে, আপনারা চাইলেই আবার যে কোনো জায়গা থেকে এখানে আসা যাবে না। এই খাল রয়েছে, এই যে এটার অপোজিটে, এই পাঁচিলের অপোজিটে রয়েছে খাল। এই খাল বা ছোট নদ পার হওয়া হতে পারবে। তো এর জন্য অবশ্যই
মানে গেট দিয়ে আসতে হবে এবং এটাই বাধ্যতামূলক। তো আমাদের ওসমান স্যারকে খুব দারুণ দেখাচ্ছে। ওসমান স্যার, আপনি কেমন আছেন? তো আমরা এই এই পীর সাহেব, এই জায়গায় খাবার বিক্রি করা হবে, এখানে খাবার বিক্রি করা হবে। তার মানে আমাদের স্টেজটা দেখাই, ওই যে দেখছেন বাদাম বিক্রি করা হবে। বাদাম, এখানে বাদাম আর বাটার বান, বাদাম বাটার বান বা এই জাতীয় খাদ্য পানি এগুলো এখানে বিক্রি করা হবে। এই তার মানে স্টেজের, আমরা যদি স্টেজের দিক থেকে পূব দিকে তাকাই তাহলে ডান হাতে আমরা দেখছি যে আমাদের ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম সালার, বাংলাদেশের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা আর স্বাগত আমাদের পক্ষ থেকে। লাল গোলাপ, লাল গোলাপ আপাতত নেই, ও গেটে যে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে আমাদের কেমন মনে হচ্ছে? আসবো করে আশাই হচ্ছে না, আজকে প্রোগ্রাম আছে এজন্য আসার সুযোগ হলো। এত বড় বিশাল একটি আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করে। আমিন। প্রোগ্রামে ভাই আছে আপনার আজকে প্রোগ্রামে আমি এবং আমাদের প্রিয় ভাই, সকলের প্রিয়, আমি যার মারাত্মক ফ্যান, আমাদের প্রিয় কবির বিন সামাদ ভাই, আমি দুজনেই এক মঞ্চে আছি। আগামীকালকেও থাকবো ইনশাআল্লাহ। আগামীকালকেও একসাথে একই সাথে। মানে আমাদের এবং আগামীকাল আমি অ্যাড হব আমার গুরুর সাথে। আর আজকে সফর সঙ্গী হবে। না, আজকে আমি আবার মাহফিলে যাচ্ছি ও, ওই আচ্ছা, আপনার 16 কোপা। এত টাকা কি করে? আমি আপনার লাইভ দেখে, কথা আপনি চলে যান। আমি লাইভ দেখেই নেমে পড়লাম আপনার। না, শুকরান, না, লাইভ শুকরান, শেষ না করে তো আমি যেতে তাইলেও পারছি না। একবারে গেট একটু পর্যন্ত। দেখে যাব ইনশাআল্লাহ। চলেন। শুকরান। জি জি, সবাই সবাই। ওকে, ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, হ্যাঁ, আলেম ওলামারা যেখানে বসবে, আলেমরা যারা দাওয়াতি আলেম, তাদের জন্য নিরাপত্তা এবং তাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা সহ তাদের জন্য ভিআইপি বসার ব্যবস্থা আছে। আর যারা আমাদের পরিচিত আলেম ওলামা, যেমন আমাদের আব্দুল্লাহ সিদ্দিকী ভাই, ওয়াহিদুজ্জামান সেলিম ভাই, বা এই জাতীয় যশোরে যারা আছেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, এই জাতীয় যারা আছেন, আমরা তাদেরকে আমাদের স্যারের পক্ষ থেকে ইনভাইট লেটার দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিশেষ করে যশোর, খুলনা অঞ্চলের, সাতক্ষীরা অঞ্চলের যারা আলেমে দ্বীন আছে, স্যার বিভিন্ন জনের মাধ্যমে ইনভাইট লেটার পাঠাচ্ছেন এবং সেই কার্ডটা আমি সাথে নিয়ে আসলে দেখাতে পারতাম। ওই কার্ডটা যারা পাচ্ছেন তারা সম্মানের সাথে আসবেন এবং তাদেরকে সম্মানের সাথে বসার ব্যবস্থা করা হবে। এই জাতীয় ইনভাইট কার্ড যারা পাওয়ার পরে সাথে নিয়ে আসবে না, তারা কিন্তু আবার সাধারণ শ্রোতাদের মতো হয়ে যেতে হবে। সুতরাং যারা এই কার্ডটা পাচ্ছেন তারা অবশ্যই দাওয়াতি কার্ডটা সাথে করে নিয়ে আসতে হবে। 3 দিন সামনে অনেকগুলো ক্যামেরা চলছে, দাওয়াতি কার্ড সাথে নিয়ে আসতে হবে। আমাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন, মিডিয়া কর্মীদেরও সেম তাদেরকে কার্ড দেওয়া হবে এবং আজকে রাত্রে চূড়ান্ত সিদ্ধান্ত মিডিয়ার ব্যাপারে কোন কোন মিডিয়া থাকছে এবং প্রতিটা মিডিয়ার কিন্তু নির্দিষ্ট নাম এবং তাদের চ্যানেলের নামে কার্ড করা হবে এবং ডিজাইনটা আমরা অবশ্যই অনলাইনে শেয়ার করবো না, কারণ কেউ আর প্রিন্ট করে নিয়ে চলে আসতে পারে। এই জন্যই নির্দিষ্ট মিডিয়াকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, আর সেই মিডিয়া কর্তৃপক্ষ আসতে পারবে। আসার পরে আমাদের কাছ থেকে তারা কার্ড সংগ্রহ করবে। তাদেরকে ফোন দেওয়া হবে, শুধুমাত্র সেই মিডিয়াগুলো এখানে ঢুকতে পারবে আর সেই মিডিয়াগুলো ভিডিও করতে পারবে। তবে অনলি মানে একটা মিডিয়া অনলি একটাই ক্যামেরা আনতে পারবে। কোনো মিডিয়া যদি মানে কার্ড পাওয়ার পরে 2টা ক্যামেরা আনে, একটা ক্যামেরা অবশ্যই তাকে সেটিং করতে দেওয়া হবে। পাশাপাশি লাইভ সম্প্রচারও সম্প্রচারিত করা হবে, নির্দিষ্ট পরিবার ছাড়া লাইভ করতে পারবে। এখানে আরেকটা বিষয় আপনার সাথে দেখাই দর্শক মন্ডলী, এই যে মাহাতুলের পাশেই যে একটা হরাত মতো দেখছেন, এটা কিন্তু আমরা একটু নিচে যে দেখানো পরিষ্কার করে, এটা তো ছিল একটা মাছের যত্নে আর কি, তো সেটা যথেষ্ট বন্ধ করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যেটা ভাসমান সেতুর নাম শুনেছেন আমাদের, সেই ভাসমান সেতুর মতো করে কিন্তু এর মধ্যে আবার আমাদের নাম দিয়ে মোটামুটি ভাসমান তারা যেন ভালো করে বুঝতে পারে, তার জন্য এই যে মানে ছোট ছোট গ্রাম
ড্রামগুলো কি হবে? এই যে ওই যে ভাসমান বসবে এরকম আমাদের এখন আপাতত টার্গেট আছে 800 গ্রাম আছে 800 গ্রাম দিলে এরকম 16টা হবে। 16টা, তার মানে এখানে এরকম 16টা থাকবে, যেখানে খুব মানে পানির মধ্যে বসেও হাতিল উপভোগ করবে। এবং এখানে মনে হয় ডিজিটাল প্রজেক্টর লাগানো হবে। এখানে ওই ডিজিটাল এই পাশে ওই কর্নারে রয়েছে, ওই কর্নারে রয়েছে ডিজিটাল প্রজেক্টর দিয়ে ভরা। এটা এলইডি স্ক্রিন দিয়ে ভরা। আমরা দেখতে পাচ্ছি আইন ও প্রশাসনের লোক এসেছে আমাদের এই মাঠ পরিদর্শন করে। তো মিডিয়ার বিষয়টা আমরা আবার মাঠ ছিল আমাদের মাঠ করা হচ্ছে যেন ভালোভাবে, এবং মহিলাদের জন্য এ পাশে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই পাশে মহিলাদের ওয়াশরুম, মহিলারা এই পাশের মহিলারা অন্য রাস্তা দিয়ে ঢুকবে, তাদের জন্য আলাদা আলাদা রাস্তা, এবং ওই পাশে দোকানের ব্যবস্থা করেছে। ওটা সম্ভবত বেসরকারি ভাবে, মানে আমাদের সীমানার বাইরে, সীমানার ভিতরে যা সেগুলো অবশ্যই আমাদের কন্ট্রোলের, আর সীমানার বাইরে তো এখানে এই পানির মধ্যে বসেও কিন্তু আমাদের যে ভাসমান যে ভেলাগুলো তৈরি করা হচ্ছে 800 গ্রাম দিয়ে, সেই 800 গ্রাম দিয়ে এখানে 16টা ভেলা তৈরি করা হচ্ছে। এবং 16টা ভেলায় দুটো স্টেডিয়াম বানানো যাবে এবার। ওই দুটো স্টেডিয়াম বানানো যাবে এবার। আরে পড়ে যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের স্টেজের কাছে, এবং স্টেজের প্রথমে লাইভে দেখতেছিলাম সেই রাস্তা, সেই রাস্তা দিয়ে আর আমাদের যারা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইন প্রশাসনের থেকেও আমাদের ভাইরা এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? হ্যাঁ, তো আরো ওনারা অবশ্যই দায়িত্ব পালন করছেন যেন নিরাপত্তার সাথে মাহফিল বাস্তবায়ন হয় সেভাবে। দাম না কেন আমরা আইন প্রশাসনের লোকজন, মাইকের লোক, সবাই যার যার কাজে ব্যস্ত। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? খুবই ভালো আছি। ভালো আছেন? লাল গালিচা বিছানো হচ্ছে, এবং এই স্টেজটা কিন্তু আগেও বলেছিলাম কয়েকবার লাইভে যে
এত বড় যে আপনার পুরো মানে একটা মাহফিলের স্টেজে এত মানে একটা মাহফিলে এত বড় প্যান্ডেল হয় না, যেটা আমাদের শুধুমাত্র স্টেজ, এবং এই স্টেজ থেকে আমাদের কিন্তু গাড়ি তোলার মতো রাস্তা তৈরি করা হচ্ছে, যে রাস্তা দিয়ে একদম মানে গাড়ি চালিয়ে আসা যাবে, মোটরসাইকেল নিয়ে বা অন্য গাড়ি দিয়ে এই যে তৈরি করা হচ্ছে এটা কমপ্লিট গাড়ি চালিয়ে উঠতে পারবে। আর ওই পাশে তো সিঁড়ি আছে, এই পাশ দিয়ে গাড়ি চালিয়ে উঠতে পারবে। সেরকম আমাদের সেনাবাহিনী থেকে এসেছেন ওনারা, করতেছেন। কেমন আছেন? তো আমাদের যারা আদ্দিনের সাথে জড়িত তারা এবং আমাদের প্রশাসনের, আপনারা আরো যদি একটু কাছে যেতেন, গাড়ি আসবে কি অবস্থা ভাই? কখন আসবে? ভালো তো পরিদর্শনে এসেছেন, বাসের কাজ চলছে। ছিল যে আমরা যেন ওয়াশরুম ঠিক রাখি মহিলাদের জন্য। তো আলহামদুলিল্লাহ, এবং আমাদের আইন প্রশাসন এরকম একটা প্রোগ্রামের জন্য। স্যার সালাম আলাইকুম, ভালো আছেন? তো তাইলে ঠিক আছে, আমরাও একটু শেষ করে অন্য একটা কাজে ব্যস্ত হবো। জি, তো সবাইকে, জি স্যার ঠিক আছে, সালাম। তো আমরা ওনারা ওনাদের মতো করে দেখছেন, আমরা আমাদের মতো করে আমাদের কাজটা শেষ করি। আমাদের হুজুর অনেক মানে পেরেশানিতে আছেন, কারণ ওনার পরে অনেক দায়িত্ব, এত দায়িত্ব যেটা মানে বেতন দিয়ে পরিশোধ করা যাবে না, অনেক দায়িত্ব। আল্লাহ নেক হায়াত দান করুন। তো হুজুরকে সবাই চেনেন, আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর থেকে শুরু করে মামুনুল হক, লাইভ আমরা এগুলো করবো, আলহামদুলিল্লাহ মিজানুর বাজার থেকে নিয়ে সবার সাথে দৈনিক কথা হচ্ছে এই মাহফিলের প্রোগ্রামের মানে কিভাবে তাদের কিভাবে দাওয়াত দেবো, খাওয়াবো, সব ইনশাআল্লাহ এদিকে সব আমার মাধ্যমে হচ্ছে। আমরা দোয়া করলাম সব অনেক খুশি হয়েছে। তবে এইটা ঠিক যে খাওয়াতে ভালো করতেছে, মনে বলছেন মুই এখানে আইলাম আর আওয়ার সাথে সাথে মুই হসপিটালে চলে গেলাম। না, আপনার তো কইছিলাম যে আসছেন যেখানে আগে, এটা হলো আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কলেজে আসবেন, হাসপাতালে চিকিৎসা নেবেন, অন্য কিছু করেন। আমরা আপ্যায়ন খালি অল্প করবো কেন, খাওয়াবো কেন? শুধু আমাদের হাসপাতাল যখন আছে একটু চিকিৎসা করাবো না? আলহামদুলিল্লাহ, মুরব্বী বোঝে না, বোঝে না, বোঝে না। সম্মানিত ভাইয়েরা, তো আসুন আমরা আমাদের আলোচনা ফিরে আসি। এটা কিন্তু 3 তলা বিল্ডিং এর থেকে উঁচু, 3 তলা বিল্ডিং এত উঁচু হয় না মনে হয় স্যার, ঠিক আছে? তো এই প্যান্ডেল, তবে তাই বলেন আমাদের এই প্যান্ডেলের কাজ যারা করছে বিরাট সরকারি বলেন অসুবিধা নেই। এত স্লো হইলে চলে না। 4 দিন পরে মাহফিল, এখনো প্যান্ডেল ম্যান্ডেল কমপ্লিট করতে পারে না। এরা খালি আসি দেখি যে বাস বাঁধতেছে, যখনই আসি দেখি বাস বাঁধার পরে, আজ 2 সপ্তাহ ধরে খালি বাস বাঁধার পরে আছে। এই কাজগুলো যদি আমার দায়িত্বে থাকতো সব আউট করে দিয়ে খালি রাখতে না। তো সম্মানিত দর্শক, এই আমরা স্টেজে উঠেছি, এখানে বাস বান্ধাবান্ধি দেখছেন, এরা 1 সপ্তাহ ধরে খালি বাসই বাঁধবে, কাপড় না, খালি বাস বাঁধবে, খালি বাস 1 সপ্তাহ ধরে বাস বাঁধবে। বাস দেয় কোনো জায়গায় দেয়, বাস দেয় না তো, বাস মানে দেয় কিন্তু ওইভাবে দেয় না, সময় মতো শেষ না করতে বাস দেবে। আল্লাহ মাফ করুন, এদের মানে মাথা গরম হয়ে যায়। একটা কাজ কমপ্লিট করতে 4 দিন পরে মাহফিল, এখনো পর্যন্ত এই জায়গাটা এখনো পাচ্ছে। তো যাক, আল্লাহ হিদায়াত নসিব করুক। আর আমাদের কাজে মানে অনেক মানুষ কাজ করছে, আলহামদুলিল্লাহ খুব সহজে হয়ে যাবে কালকে দুপুরে পরে কালকে। হ্যাঁ, দুপুরে পরে শুরু করে এইগুলো বোঝা উচিত ছিল। আমরা পুরুষদের জন্য অনেক আলেমার জন্য এই বাপাকে জায়গা করা হচ্ছে, তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে।
যারা জিজ্ঞেস করছিলেন যে আলেমুল আমরা কোথায় থাকবে, তারা এই যে স্টেজের বাঁ হাত এবং স্টেজের ডান হাত এই দুই পাশে পুরুষদের জন্য বা আলেমুল আমাদের জন্য আলাদা জায়গা থাকে। সম্ভবত এখানে আমরা জানি না, এখানে আমাদের যারা আছে ওই জায়গাটা হতে পারে, বাট ওই জায়গাটা হুজুর ওই জায়গাটা তো আলেমুল আমাদের বসার জন্য, তাই না? এইখানে যশোর অঞ্চলের এবং সাতক্ষীরা আশেপাশে খুলনা যারা আছে মোটামুটি আলেম না, আলেম যারা আছে তো আছেই, বড় বড় মাদ্রাসার এবং মসজিদ ইমাম, তারপর হচ্ছে সরকারি কর্মকর্তা, বিশেষ করে যারা আছে থানা পর্যায়ে জেলা পর্যায়ে সকলকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তাদেরকে যে কার্ড দেওয়া হয়েছে সেই কার্ড নিয়ে যারা আসবে তারা স্পেশাল এখানে বসবে এবং স্পেশালি চেয়ারের ব্যবস্থা করা এবং এ পাশেও বসবে, তার মানে ডানে বামে থাকবে স্পেশাল যাদের কার্ড দেওয়া হয়েছে তারা। এবং তারা অবশ্যই কার্ড না নিয়ে আসলে কিন্তু আগেই বলছিলাম যে কার্ড না নিয়ে আসলে সামনে শ্রোতাদের কার্ড নিয়ে আসতে সাথে- অবশ্যই কার্ড নিয়ে আসতে হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার কারণে। ক্যামেরা কি শুধু হয় না, ক্যামেরার সামান্য বাড়ানো হচ্ছে এবং সেটাও ফাইনাল করা হয়েছে। তো এবং সে চ্যানেলগুলো যারা আপনারা অ্যাপ্লাই করেছেন তারা আজকে রাত্রে আপনারা আমরা আজকে মাগরিব পর্যন্ত পরে মাগরিব পর্যন্ত আমরা সেই ফর্মটা পুরো নেব, এরপরে কাট মাগরিবের পরে আমরা বসে যাবো ইনশাল্লাহ তাদের পুরো কাবিন দেবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের লাইভটা আপাতত শেষ করছি। এর মধ্যে যেটা হলো স্টেজ নিয়ে আমি একটু ধমকাইছি, ওটা মানে লাইভে না ধমকালেও ভালো ছিল, লাইভের বাইরে বলা ভালো ছিল। তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।